السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير صدق الله العظيم সম্মানিত মুসলিম জনতা ভাইয়েরা আমার সম্মানিত মুসলিম জনতা ভাইয়েরা আমার এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের মানববন্ধনে সর্বপ্রথম বক্তব্য নিয়ে আসবেন দরগা মাদ্রাসার শিক্ষার্থী ভাই মোহাম্মদ রেজাউল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন বিগত কয়েকদিন আগে ফ্রান্সে কুলাঙ্গার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যঙ্গচিত্র প্রকাশ করে আমাদের মুসলমানদের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তাদের মনকে সন্তুষ্ট করে করতে পারছে না। কারণ যে নবীর কারণে আমাদের এই পৃথিবীতে আগমন, যে নবীর কারণে আমাদের এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, যে নবীর কারণে আমরা কিভাবে জান্নাতে যাব সেটি জানতে পেরেছি। সেই নবীর বিরুদ্ধে যখন তার ব্যঙ্গচিত্র প্রকাশ করা হবে তখন মুসলমানরা ভালো থাকতে পারে না। আপনারা জানেন আমরা বিগত কয়েকদিন আগে সিলেটের রাজনীতিতে মিছিল করেছি। তখন আমরা বলেছিলাম আমরা জাতি শতকরা 90% মুসলমান এই দেশে বাস করে। যদি এই দেশের সরকার এবং জাতীয় সংসদে যদি তার তীব্র নিন্দা জানানো না হয় তাহলে আমরা এই বিক্ষোভ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা যেখানে এসব সমাবেশ দেখতে পাবেন, এসব বিক্ষোভ মিছিল দেখতে পাবেন, সেখানে দল মত নির্বিশেষে যোগদান করবেন, অনেক ফায়দা পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষার্থীবৃন্দ ভাইয়েরা। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যে আজকে মানববন্ধনে দল নির্বিশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করার কারণে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমাদের শাহজালালের পৌরভূমি সিলেটের মধ্যে বিশাল বিক্ষোভ হয়েছে। এর পূর্বে আরো অনেক বিক্ষোভ হয়েছে। আমরা দল নির্বিশেষে সেই বিক্ষোভ মিছিলে আমরা সবাই অংশগ্রহণ করেছি। আপনারা জানেন এই যে বর্তমান ফ্রান্সের বিপক্ষে যে
আজকের মানববন্ধনে অংশগ্রহণ করে আজকের মানববন্ধনকে সুন্দর ও সাফল্য করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাবিব শাহ আহমদ রাজু ভাই। ওনাকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকে আমরা হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির ভূমি সিলেটের জমিনা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের সামনে আমরা উপস্থিত। আজকে আমরা আমাদের হযরত মাওলানা শাহ আশরাফ আলী দর্শক, আমরা এই মুহূর্তে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রধান গেটের সামনে। আজকের এই বিশাল মানববন্ধন জন্য উপস্থিত হয়েছি আমাদের সবাই জানা, কিন্তু একটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে, আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, আমরা মুসলমান হিসেবে আমাদের দাবি আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। যে নবীকে সৃষ্টি না করলে এই तमाम পৃথিবী আসমান জমিন কোনো সৃষ্টি হতো না। যে নবীকে সৃষ্টি না করলে আমরা এই পৃথিবীর বুকে আমরা আসতে পারতাম না। যে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে তাসবিহ আনছিলেন, সেই সময় হচ্ছে যে আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগে আল্লাহর নবী যখন তাসবিহ আনছিলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ যে খারাপ যুগ ছিল, সেই যুগকে আল্লাহর নবী আসার কারণে সেই যুগের রহমত বরকুল, সেই যুগে আল্লাহর নবী আসার কারণে সেই যুগে অবিচারিক যা কাজ, অলসারিক যা কাজ, সবকিছু দূর হয়ে গেছে। আজকে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জান, আমাদের ঈমান। আজকে আমাদের জানের কোটায় আমাদের ঈমানে আজকে আঘাত করা হচ্ছে। আমরা এই বাংলাদেশে থেকে আমরা সেই নিন্দা জানাচ্ছি, ঠিক কিনা? আমরা সেই বাংলাদেশকে সেই নিন্দা জানাচ্ছি, সেই বাংলাদেশের যতটা পণ্য আছে আমাদের দেশে, আমরা এটাই সবচেয়ে আমি মনে করি সবচেয়ে বড় জিনিস। এই পণ্যগুলো যদি আমরা যদি ব্যবহার না করি, যদি বন্ধ করে দেই, তাহলে সরকারের সবকিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি মনে করি, ঠিক কিনা? আমরা এই শাহজালালের উত্তরসূরি হযরত শাহজালালের উত্তরসূরি আমরা, কিন্তু আমরা হাঁটতে জানি না। আমরা ইসলাম কোনদিন আমাদেরকে হাঁটতে শিখাই নাই। আমরা উহুদের যুদ্ধ আপনি ফলো করেন, বদরের যুদ্ধ ফলো করেন, কিন্তু খুব সংখ্যক কম মানুষ ছিল, কম সংখ্যক সাহাবীরা ছিল, কিন্তু আমরা সেই জায়গায় আমরা বিজয় করেছি ইনশাআল্লাহ। এই যুগেও আমরা ইনশাআল্লাহ কুরআন এবং হাদিসে আমরা পেয়েছি। আমরা কোনদিন আমরা কোন জায়গায় আমরা মাথানতি করি না, এখনো আমরা করবো না ইনশাআল্লাহুল আযীম। এখন আমরা এই আমার সবাই আমার বড় বড় আমার ভাই আছেন, সভাপতি সেক্রেটারি আছেন, আমার বক্তব্য দেওয়ার সময় নেই, তাহলে আমি এই সময় আমার বক্তব্য শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ প্রধান। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানববন্ধনে আজকে অংশগ্রহণ করছেন তাহরিক একতাবুর সিলেট মহানগরের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে তাহরিক একতাবুর সিলেট মহানগরের সাধারণ সম্পাদক জনাব ফয়েজ আহমদ উজ্জ্বল ভাই। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে তাহরিক একতাবুর সিলেট মহানগরের সহসভাপতি জনাব নিজামউদ্দিন ভাই সহ আরো অনেক নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে উপস্থিত হয়েছে। সকলকে সিলেট মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন
নেতৃবৃন্দ ভাইয়েরা আমার, সবাই মানববন্ধনের ব্যানারের সামনে চলে আসুন। আর যত আমরা সবাইকে আহ্বান জানাবো। আপনারা জানেন গত কয়েকদিন আগে এই দরগা মাদ্রাসার মুফতি হুজুর জনাব গাফফারি হুজুর বিক্ষোভের ডাক দিয়েছিলেন, আমরাও সেখানে অংশগ্রহণ করেছি। এর পূর্বে কালামাজ ইসলামিয়ার পক্ষ থেকে বিক্ষোভের মিছিলে ডাক দেওয়া হয়েছিল, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। যে দল থেকে হোক না কেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেয়াদবি করেছে, ব্যঙ্গচিত্র করা হয়েছে, তার প্রতিবাদে মানববন্ধন বা বিক্ষোভ মিছিল যারা করেছে, আমরা সব জায়গায় দলমত নির্বিশেষে সেখানে অংশগ্রহণ করেছি। আমি আশা করব আজকের এই মানববন্ধনে সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার দলমত নির্বিশেষে আজকের মানববন্ধনকে সুন্দর সফল করে তুলবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সাংবাদিক বৃন্দ, মিডিয়া বৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্র ভাইয়েরা আমার, প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে মেয়র জেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক জনাব ইসমত ইবনে ইসহাক ভাই, ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা সামনে আছেন, আমরা ওইদিকে যদি সারিবদ্ধভাবে আমরা লাইন করে নেই তাহলে আমাদের ভালো হয়। তাই প্রত্যেককে আমি বিনীত অনুরোধ করবো আজকের এই মানববন্ধনে সৌন্দর্য রক্ষার্থে আপনারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে, এই জন্য আমরা তাদেরকে খবর দেব। সিলেট মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আশা করব আজকে আমরা সারিবদ্ধভাবে এখানে আমরা মানববন্ধনে অংশগ্রহণ করে আমাদের ইমানি দায়িত্ব আদায় করব। আমরা দলমত নির্বিশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের ইমানি দায়িত্ব আদায় করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, আমরা ভাইবা হিসেবে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এক পরিবারের মধ্যে আপনারা দেখবেন বাইরে বাইরে দ্বন্দ্ব থাকে, কিন্তু বাবার বলতে বলতে বাবাকে নিয়ে কেউ গালাগালি করে, বাবাকে নিয়ে কেউ বিরক্ত করে, তারপরে দেখা যায় তাদের মধ্যে যে ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা শেষ হয়ে যায়। বাপের সাথে যে বেয়াদবি করেছে তার বিপক্ষে অবস্থান দেওয়ার জন্য আবার ওই দুই ভাই দেখা যায় ঐক্যবদ্ধ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই যে মানববন্ধনে এসেছি, সেই মানববন্ধনটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারককে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে। এর প্রতিবাদে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা শাহজালালের উত্তরসূরিরা শাহজালালের পূর্ণভূমি থেকে আমরা ভারতের সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর বেয়াদবি করা হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আর যদি ব্যঙ্গচিত্র করা হয় তাহলে আমরা শাহজালালের পূর্ণভূমি থেকে জিহাদে ডাকতে হবে, আমরা জিহাদ করতে প্রস্তুত হব। সম্মানিত উপস্থিতি, তাই আমি অনুরোধ করব আজকে এই মানববন্ধনে সর্বস্তরে মুসলমান ভাইদেরকে আমি আহ্বান জানাবো আজকে মানববন্ধনকে আপনারা সুন্দর সাফল্য করে তুলবেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে আজকে তাহরিকে খতমে-নবুয়ত সিলেট মহানগরের মোহতারাম সভাপতি হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। তাহরিকে খতমে-নবুয়ত সিলেট মহানগরের সহ-সভাপতি জনাব নিজামুদ্দিন সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। তাহরিকে খতমে-নবুয়ত সিলেট মহানগরের মোহতারাম সাধারণ সম্পাদক
তারিখে একত্রে ভোট বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রিয় ছাত্র ভাইরা এবং সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আপনারা যারা আজকের মানববন্ধনকে অংশগ্রহণ করে সুন্দর সাফল্য করে তুলেছেন, আপনাদেরকে তারিখে একত্রে ভোট সিলেট মহানগরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন দরগা মাদ্রাসা শিক্ষার্থী ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম। ভাই মোহাম্মদ রফিকুল ইসলামকে তারিখে সিলেট মহানগরের পক্ষ থেকে বিনীতভাবে বক্তব্য রাখার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعد ঐতিহ্যবাহী সমগ্র বাংলাদেশের তাহরিকে নবুয়ত সিলেট শাখা কর্তৃক আয়োজিত মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র এবং বক্তব্য করার প্রতিবাদে আজকের এই সুবিশাল মানববন্ধনে উপস্থিত তাহরিকে নবুয়ত সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সিলেটের প্রত্যন্ত অঞ্চলের সচেতন মুসলিম নাগরিকবৃন্দ এবং সমগ্র বাংলাদেশের বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সক্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত কয়েকদিন আগে মহান বিশ্বের মহান সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সের কুলাঙ্গার বৃন্দ, আমার কলিজা, আমার হৃৎপিণ্ড, মুসলমানদের কলিজা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পরাক্ত করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, তাহরিকে নবুয়তের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অচিরাই জিহাদের প্রস্তুতি গ্রহণ করুন। আর কোনদিন যদি আমার মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হবে, আমি ফ্রান্সের অধিবাসীকে জানিয়ে দিতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনারা মুসলমানদের ইতিহাস জানুন, আপনারা মুসলমানদের ইতিহাস জানুন, আপনারা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস জানুন, আপনারা ইতিহাস জানুন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। সুবিশাল মানববন্ধনের সম্মানিত নেতৃবৃন্দ, আমি উদারতা আহ্বান জানাবো হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস গোবিন্দের মস্তক ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি বলতে চাই, ফ্রান্সের যারা কুলাঙ্গার আছেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান। মুসলমান ওমরের জাতি, মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাতি, মুসলমান শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, মুসলমান শাহজালালের উত্তরসূরি। এখনো সময় আছে। মুসলমানরা যদি ক্ষিপ্ত হয়ে যায়, ফ্রান্স নয়, সমগ্র পৃথিবীতে বাতিলের মস্তক ভেঙে চুরমাচুর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘায়িত করব না। আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আমার প্রিয় বড় ভাইরা মহামূল্যবান কথা বলবেন। আমি শুধু সমগ্র সিলেটের তাওহীদি দরগাকে একটি রিকোয়েস্ট জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সিলেটবাসী, পরবর্তীতে যদি আপনাদেরকে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানরা জিন্দাবাদ, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সান্দার সাহেব বাড়ি প্রধান কাজী জনাব নাজমুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে সিলেট মহানগরের সম্মানিত সভাপতি সাহেব ডাক দিয়েছেন। আজকে আমরা হাজির হয়েছি ফ্রান্সের কুখ্যাত ইহুদি যারা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মানিত হাজিরিন, আমরা কি বলবো, আমাদের ভাষা হারিয়ে ফেলেছি। যে নবীর সম্মান আকাশচুম্বী, যে নবীকে সম্মান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে নিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে নিয়েছেন সম্মানের সহিত। সেই নবীর তুলনা আসমান জমিন তথা পৃথিবীতেই হয় না। সম্মানিত হাজিরিন, আমাদের নবী জমিনে এসেছেন আমাদেরকে ইসলাম প্রচার করার জন্য। আমরা ইতিহাস খুঁজে পাই, তায়েফের ময়দানে নবী রক্ত ঝরিয়েছেন, খন্দকের যুদ্ধে নবী রক্ত ঝরিয়েছেন। আমরা এখান থেকে বলতে চাই, পৃথিবীর যত ইহুদি কাফির নাসারা তোমরা আছো, যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করছো, যারা আমার নবীকে অবমাননা করছো, আমরা বলে দিচ্ছি আমরা শাহজালালের উত্তরসূরি। আমরা বলে দিচ্ছি আজ আমাদের নবীর খুলাফায়ে রাশিদিন চারজন জমিনে নেই। আমরা আপনার উম্মত জীবিত আছি। প্রয়োজনে আমরা আমাদের দাঁত যদি ভাঙতে হয়, যুদ্ধের ময়দানে আমার দাঁত ভেঙে দিব। আমরা সবাইকে রাজি আছি। আমরা আমাদের নবী শিক্ষা দিয়েছেন, প্রয়োজনে আমরা তলোয়ার হাতে নিয়ে মাঠে ময়দানে নেমে পড়বো। তাহরিকে খতমে নবুয়তের আন্দোলন কখনো থামবে না, আগামীতে চলতেই থাকবে। আমরা সবাই থাকবো প্রস্তুত। আমরা সবাই প্রস্তুত থাকবো। আমরা কখনো পিছপা হবো না। প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে আমরা আমাদের ইসলামকে জিন্দা রাখবো। আমরা প্রয়োজনে আমাদের রক্তকে গেলে মাটির সাথে দূরে মিশে দিব। আমরা সবাই প্রস্তুত থাকবো। হাজিরিন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের সম্মানিত মহোদয়বৃন্দ আছেন, ওনারা বক্তব্য দিবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বক্তব্য দিবেন 2 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করবো। কারণ আমাদের প্রশাসন আমাদের অল্প সময়ের জন্য সময় দিয়েছে। তাই আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অনির্বর্ণ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জনাব তুফাইল আহমদ সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন তারিখে বক্তব্য সিলেট মহানগরের সংগ্রামী সম্পাদক জনাব এডভোকেট সাজ্জাদুর রহমান সাহেব, ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের মানববন্ধনে শাহজালালের পূর্ণভূমি সিলেটের শাহজালাল ইয়ামানী সরকার গেটের সামনে থেকে জানাতে চাই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে, ফ্রান্সে আমাদের নবী, আমাদের কলিজা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রেম চিত্র দ্বারা করেছে। আমরা সিলেট থেকে পরিষ্কার ভাবে জানাতে চাই, প্রয়োজনে আমরা
আব্বাইকে সংযুক্ত আকারে বক্তব্য রাখার জন্য তারিখে বক্তব্য সিলেট মহানগরের পক্ষ থেকে সঙ্গে অনুরোধ করছি। আজকের সম্মানিত সভাপতি জালাল সাহেব এবং নবুয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বীর মুক্তিযোদ্ধা বীর প্রতি করিমউদ্দিন স্মৃতি পরিষদ সদস্য সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন পাইলট জনাব ফয়েজ আহমদ উজ্জ্বল এবং আজকের এই ব্যানারের সকল সম্মানিত নেতৃবৃন্দদেরকে মুবারকবাদ শ্রদ্ধা। দেখুন, এখন বক্তব্যের সময় নয়, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই। আমি তো মনে করি তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের যে মর্যাদা, যে সম্মান তিনি আজকে হারিয়েছেন, তিনি আজকে গোটা বিশ্বে জগন্নাথ হিসেবে পরিণত হয়েছেন। আমরা বলতে চাই তিনি একটা ফ্রান্সের নেতা, আর কথা বলেছেন গোটা বিশ্ব, গোটা মানব জাতির শান্তির দূত, গোটা বিশ্ব নেতা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমরা পরিষ্কার বলতে চাই। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এই স্মৃতিধন্য পূর্ণভূমিতে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিয়েছি। ইতিমধ্যে আমাদের কাছবাড়ির নূর একটি ডাক দিয়েছেন, সকল মুসলিম জনতা জড়ো হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোন নেতা যদি আমার নবী সম্বন্ধে, আমাদের নবী সম্বন্ধে আর একটা শব্দ আর একটা আওয়াজ উচ্চারণ করবেন, তাহলে শাহজালালের মাটি থেকে আন্দোলন শুরু হবে, গোটা বিশ্বকে কাঁপিয়ে দেওয়া হবে। আর এবং এটি আমাদের ইমানি দায়িত্ব, এটি আমি মনে করি এটি ফরজে কাফায়া। যে নবীর সম্বন্ধে কথা বলবে, যার হৃদয় কাঁপবে না, সে নবীর দুশমন, তাকেও চিহ্নিত করতে হবে। অবিলম্বে আমাদের ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করা হোক, অবিলম্বে আমাদের বাংলাদেশের প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে কড়া বার্তা দেওয়া হোক। ফ্রান্সের রাষ্ট্রপ্রধান তিনি ক্ষমা প্রার্থনা করুন। তিনি তো আমাদের নবীর পার যোগ্যই নয়, আমাদের নবীর নৌকের যোগ্যই নয়। একটা শুধু জগন্নাথকে পোষায় দিয়েছে, আর নবীর সম্বন্ধে কথা বলতেছে। আমরা সেটা নীরব দর্শকের ভূমিকা পালন করব না। আমরা এখন অবজার্ভ করছি, আমরা ইতিমধ্যে বারবার আমরা আর বলবো না। যদি আর কেউ দুঃসাহস করে শাহজালালের মাটি থেকে আন্দোলন শুরু হবে, এই আন্দোলন গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে। তাই হুঁশিয়ার থাকেন। আমরা নবীর ইজ্জত আর নবীর সম্মান হেফাজতের জন্য নবীর উম্মতরা এখনো মাঠে ময়দানে জিহাদ করতে প্রস্তুত আছি। আমাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই মহৎ উদ্যোগের জন্য অধ্যক্ষার সভাপতি জেলার সাহেব উজ্জ্বল ভাইকে অভিনন্দন। এই মানববন্ধন সফল হোক, সমর্থক হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের শানকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। আর এই সমস্ত পুটু জগন্নাথকে যাতে জুতা মেরে, লাঠি মেরে মসনদ থেকে নামিয়ে দেওয়ার মতো প্রত্যেক তৌহিদি জনতার শক্তিকে আরো বাড়িয়ে দেন। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন তারিখে হবিগঞ্জের প্রতিনিধি জনাব মুশাহিদ আহমদ সাহেব। আজকের আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জনাব মুশাহিদ আহমদ ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য তার আহ্বান জানাচ্ছি। যুগজমানা বদলাই দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। তারিখে সত্তর বছর নেতৃবৃন্দ আহ্বানে হবিগঞ্জের প্রতিনিধির পক্ষ থেকে আমি মুশাহিদুল ইসলাম সর্বস্তরের মুসলমানদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই জমিন বাবা শাহজালালের জমিন, এই জমিন অলি আল্লাহর জমিন, ঠিক কিনা? ফ্রান্সের মেট্রো শয়তান যে কাফের কুফার দাজ্জাল কুলান্না বাহিনী আমার নবীর শানে আঘাত করেছে, মুসলমান আঙ্গুল দেখতে পারে না।
করি আম্মাবাদ। আজকে তাহারিকে হসমে নবুয়ত সিলেট মহানগরের পক্ষ থেকে মানববন্ধন সর্বত সভা উপস্থিত রয়েছেন সিলেট মহানগর তাহরিকে হসমে নবুয়তের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব মৌলানা জালালউদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক তাহরিকে হসমে নবুয়ত সিলেট মহানগরের শাখার সম্মানিত ব্যক্তিত্ব জনাব ফয়েজ আহমদ উজ্জ্বল সাহেব, উপস্থিত নবী প্রেমিক সম্মানিত জনতা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 মিনিটের মধ্যে বক্তৃতা শেষ করার কথা। আমি সিলেট মহানগর হসমে নবুয়তের পক্ষ থেকে ফ্রান্সে আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক চিত্রের জন্য নিন্দা এবং তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে তিরস্কার করছি ফ্রান্স সরকারকে অবিলম্বে তা বন্ধ করার জন্য। আমার অনুরোধ হলো ফ্রান্স সরকারের পণ্য বাংলাদেশে যাতে অচল হয়, আমরা যাতে ব্যবহার না করি, তার জন্য সবাইকে জোর দাবি জানিয়ে আমার সংগঠনের সাধারণ সম্পাদক এবং সভাপতি জালালউদ্দিন সাহেবের জন্য বাকু সময়টুকু দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন যার অক্লান্তর পরিশ্রমে আজকের এই মানববন্ধন আয়োজন করা হয়েছে তাহরিকে হসমে নবুয়ত সিলেট মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফয়েজ আহমদ উজ্জ্বল ভাইকে বক্তব্য রাখার জন্য তাহরিকে হসমে নবুয়ত সিলেট মহানগরের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছে। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন তাহরিকে হসমে নবুয়ত বাংলাদেশের সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারী তৌহিদি জনতা সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ফ্রান্সে আমাদের মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে, আজকে শাহজালাল রহমতুল্লাহি মাজার প্রাঙ্গণ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। শান্তিপূর্ণ এই মানববন্ধনে আপনাদেরকে শান্তিপূর্ণ এই মানববন্ধনে আপনারা সবাই অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহরিকে হসমে নবুয়তের সম্মানিত আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জঙ্গুরি হুজুরের নির্দেশে আমি এবং আমার সংগঠনের সভাপতি মৌলানা জালালউদ্দিন আহমেদ পীর সাহেব চান্দাই দরবার শরীফ এবং সহসভাপতি নিজামুদ্দিন আহমেদ সাহেবজাদা চান্দাই দরবার শরীফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং বাকি নেতৃবৃন্দ সকলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। আমরা তৌহিদি জনতা, আমরা মুসলিম হিসাবে আমাদের উচিত এই যে ব্যঙ্গচিত্র আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ যে ডাক দিয়েছে, এই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে যে পরিমাণে দুঃসাহসিকতা দেখিয়েছে, তার প্রতিবাদে ফ্রান্স ও ফ্রান্সের সকল পণ্য আমরা বয়কট করব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের এখান থেকে আমাদের দাবি একটাই, যাতে অনতি বিলম্ব খুব শীঘ্রই ফ্রান্স সরকার কর্তৃক যেন তারা সমগ্র মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চায়, এই আহ্বান করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,
মোবাইল নেওয়া দেয় নাও সম্মানিত বছরে আপনারা সুন্দরভাবে সারিবদ্ধভাবে আমরা লাইনটা যদি আপনার সুন্দর করে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আজকের সভাপতি সাহেবের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। সম্মানিত বছরে এই পর্যায়ে বক্তব্য রাখবেন সান্দাই সাহেব বাড়ি সাহেবজাদা তারিখে খতমে নবুয়ত সিলেট মহানগরের সংগ্রামী সহসভাপতি জনাব নিজামুদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সম্মানিত হাজিরিন আমরা দীর্ঘ অনেকদিন ধরে এইরকম প্রতিবাদ সভা করে আসতেছি। আমরা সিলেটের বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী সম্মানের উপর আঘাত আনা কিছু ইহুদি কুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা অনেকবার এরকম প্রতিবাদ সভা সিলেটের বিভিন্ন স্থানে আমরা করে আসতেছি। সম্মানিত এখানে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু না করে আমি সংক্ষেপে কিছু কথা বলবো, আপনারা শুনুন। সম্মানিত হাজিরিন, আমাদের ইসলামের ইতিহাস খুঁজে দেখুন। ইসলামের পিছনের জীবনে এই কাফির ইয়াজিদের দ্বারা ইসলামের অনেক অবমাননা, অনেক অসম্মান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন নিপীড়ন করেছে কাফির ইয়াজিদেরা। সেই ধারাবাহিকতার আজও ইয়াজিদের দাজ্জালের বংশধররা এখনো জমিনে এখনো জীবিত আছে। এই কথাগুলো কুরআনে প্রমাণ আছে যে কিয়ামতের আগ পর্যন্ত যুগে যুগে ইয়াজিদের বংশধর এবং দাজ্জাল গোষ্ঠীরা আমরা মুসলমানের উপর নির্যাতন করবে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপমান ব্যঙ্গচিত্র এরকম করবে, করে আসতেছে। আমরা মুসলমানরা আজকের এই সমাবেশ, আজকের এই প্রতিবাদ সভাটা আমরা রাজনৈতিক কোনো বা ব্যক্তির কারণে আমরা করি নাই, এটা আমাদের ইমানের দাবি। আমরা আমাদের ইমান রক্ষার্থে, ইমানের স্বার্থে আমরা হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলার সিংহ পুরুষ, যিনি মুসলমানের মাথার তাজ, বাংলাদেশে যার দ্বারা ইসলাম এই দেশে প্রচার হয়েছে, আমরা সিলেটের সেই শাহজালালের রুহানি সন্তান। আমরা আমাদের ইমানি চেতনা আমাদের বুকে নিয়ে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করার বিরুদ্ধে আমরা মেসরুর বিরুদ্ধে কথা বলতেছি। এইরকম যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মেসরুর অপমান করেছে। আমরাও প্রতিবাদ করতে থামি নাই, আমরা করে যাচ্ছি। আমরা আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা চিন্তা করে দেখেন, আজ থেকে দীর্ঘ শত শত বছর আগে এই দেশে, এই মাটিতে কাফিরদের রাজ্য ছিল। কাফিররা এই রাজ্যে তাদের কুফরি চালিয়েছিল। তখনই সিংহ পুরুষ আল্লাহর এক বান্দা 360 জন সিপাহী নিয়ে এই বাংলার জমিনে অবতরণ করে
কাফিরদের মসনদ ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলেন। আমরা এই শাহজালালের রুহানি সন্তান, এখনো আমাদের শরীরে শাহজালালের রক্ত এখনো আছে। এখনো যদি আমরা গর্জে উঠি তাহলে কাফিরের মসনদ আবার ভাঙচুর করতে আমাদের জন্য কোনো অসুবিধা হবে না। আর ইসলাম আর আমাদের কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে সব সময় সুশিক্ষা দিয়ে গেছেন। ইসলাম কোনো অশৃঙ্খল ধর্ম না, ইসলাম কোনো জঙ্গিবাদী ধর্ম না, ইসলাম কোনো রাজনৈতিক ধর্ম না। ইসলাম আমাদের ইমানের ধর্ম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা নিয়ামত স্বরূপ আমরা এটা পেয়েছি। ইসলামকে ধরে রাখার দায়িত্ব আমরা মুসলমানদের। আমি এই শাহজালালের মাজার গেট থেকে আবার দাবি করছি, যদি মেকরুর মতো হাজারো মেকরু যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সমান ইজ্জতের কোনো হবে না। এই জন্য আমি বলছি, সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা সব সময় প্রতিবাদ করে যাব। যদি ইসলামের ইতিহাসে যদি একান্ত আমাদের যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে আমরা প্রতিবাদ করতে শাহজালালের তরবারে এখনো জিম্মা আছে দরগা শরীফে, আমরা হাতে নিতে বাধ্য হব। শাহজালাল মাজারদি এমনই, উনি 360 আউলিয়া নিয়ে সিলেটের জমিনে এসেছিলেন। এখন উনার লক্ষ লক্ষ সন্তান এই জমিনে তৈরি করে রেখেছেন। এখন আর 360 জন নয়, এখন লক্ষ লক্ষ শাহজালালের তরবারি হাতে নেওয়ার মতো সন্তানরা উনার হয়ে গেছে। শুধুমাত্র ইসলামের জন্য আমরা জিহাদ করতে প্রস্তুত আছি কিনা? আমরা যদি আবার এই সমাবেশের, এই প্রতিবাদ সভার কোন কাফিরের বিরুদ্ধে আপনাদের সবাইকে ডাকতে ইমানের দায়িত্ব নিয়ে সব মুসলিম ভাইয়েরা আপনারা এক হবেন কিনা? আমরা জৈনপুরি পীর সাহেব জনাব এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ডাকে, তাহরিকে খতমে নবুয়তের ডাকে আমরা এখানে সমাবেত হয়েছি। আমরা এই সংগঠনকে আমাদের দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই সংগঠনকে চিন্তা রাখবো এই জমিনে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু না করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন তারিখে খতমে নবুয়ত সিলেট মহানগরের সংগ্রামী সহসভাপতি জনাব আরিফুর রহমান ভাই। জনাব আরিফুর রহমান ভাইকে 2 মিনিটের ভিতরে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করব। আমি সিলেটি ভাষায় বললাম, আপনারা তো জানেন আমরা যে কত বড় যে একটা মুসলমান হিসাবে যে একটা আঘাত আনি, এই আঘাতের প্রতিবাদে আজকের মিটিং। সুন্দর দিন আমাদের বিভিন্ন জায়গায় আমরা মুসলমান হিসাবে এর প্রতিবাদ জানাই এবং আশা করি যারা এই জিনিসটা করছে এরা দুলিশাত হইব, আল্লাহ রাসূলের লগে লাগিয়ে পাঠো নাই। কারণ আমরা মুসলমান, আমরা ইমানও যোদ্ধাই আছে, এটা কিচ্ছু করতে পারতো না। এটা বিগত দিনও ইতিহাস আছে, লাগিয়ে কিচ্ছু করতে পারতো না। আমি তাহলে নবুয়ত থেকে আজকের অনুষ্ঠান যারা আমরা উপস্থিত হয়েছি সবার সুস্বাস্থ্যের কামনা করে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই যে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে মারা গিয়েছেন না শাহাদাত করে মারা গিয়েছেন? শাহাদাত বরণ করে মারা গিয়েছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে মারা যান নাই, শাহাদাত বরণ করে মারা গিয়েছেন। শুধু ইসলামের পতাকা উড়ানোর জন্য আজ আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা এখান থেকে বলতে চাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের জান দিতে আমরা প্রস্তুত রয়েছে। বিশ্বনবী
الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال الله تعالى في هذه القرآن وما أرسلناك إلا رحمة للعالمين সম্মানিত মুসলিম জনতা, আজকে তাহরিকে খতমে নবুয়ত সিলেট মহানগরে উদ্যোগে ফ্রান্স কর্তৃক রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় আল্লাহ রসুলকে রহমতুল লিল আলামিনকে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আজকের এই মানববন্ধনের অনুষ্ঠানের সম্মানিত মুসলিম জনতা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত আপনার প্রশাসনিক বন্ধুগণ, মুসলিম জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নতুন করে কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই, কারণ মনীষীদের পাশে আছে মানুষ তখনই হিংসা করে। এর মানে তিনটা কারণ আছে একজন আরেকজনের সাথে হিংসা হয়। এক নম্বর হইল যদি কেউ আপনার সম্মান বাড়ি যায়, দুই নম্বর হইল যদি তার জ্ঞান হয়ে যায়, তিন নম্বর হইল তার যদি অনেক সম্পদ হয়ে যায়। আল্লাহ রসুল এই তিনটা থেকে আরো বেশি অনেক সম্পদ আছে, ঠিক না বেটে? এজন্য যুগে যুগে আল্লাহর রসুল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী এরা আল্লাহর রসুলকে ব্যঙ্গাত্মক করতেছে এবং আল্লাহ রসুলকে গালাগালি করতেছে, ওনার বংশধরকে গালাগালি করে। শুধু বিশ্বে ফ্রান্সে নয়, আমাদের দেশে অনেক আছে আল্লাহ রসুলকে গালাগালি করে, কি করে না, ঠিক না বেটে? সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। আমরা মুসলমান অন্য ধর্মকে গালি দেওয়া উচিত নয়, ঠিক না বেটে? হিন্দু কিন্তু মুসলমানকে গালি দেওয়া উচিত নয়, ঠিক না বেটে? খ্রিস্টানকে হিন্দু গালি দেওয়া উচিত নয়। একরকম কথা হলো যে এক ধর্ম অন্য ধর্মকে আমরা গালি গালাজ করা উচিত নয়, এটা হারাম, এটা নিষেধ আমাদের ইসলামের দৃষ্টিতে, ঠিক না বেটে? সম্মানিত উপস্থিতি, এটা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি প্রথমে যে আয়াতটি তিলাওয়াত করেছি এটা কোরআনের আয়াত, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে আমি এই বিশ্ববাসীর জন্য শুধু নয়, আলামিন এইটা আপনার সপ্ত ব্রহ্মাণ্ড, আলম থেকে আলামিন মানে সপ্ত ব্রহ্মাণ্ড, মাটিতে যেমন আসমানে তেমন আপনাকে আমি রূপস্বরূপ নাজিল করেছি, ঠিক না বেটে? এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কুরআনের ভাষা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূলকে সম্মান দিয়েছেন আল্লাহ যুগে যুগে, বিভিন্ন ভাবে যুগে সম্মান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন তখন শুধু দুইজন মানুষ ওনারা হিজরত করেছেন। মক্কা থেকে মদিনায় 300 মাইল দূরে গিয়ে হিজরত করেছে, ঠিক না বেটি? কিন্তু মাত্র দুইজন মানুষ নিয়ে। কিন্তু দশম হিজরিতে যখন 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কা বিজয় করেছেন, ঠিক না? অনেক 10,000 সাহাবী নিয়ে হজ করতে হচ্ছে, ইসলাম কায়েম করেছেন। কাউকে পিটাইয়া কায়েম করেন নাই, কাউকে আপনার তলোয়ারের মাধ্যমে কায়েম করেন নাই। সহানুভূতি, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে ইসলামের তলে, ছায়া তলে, মানে দলে দলে লোকরা আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে, ঠিক না বেটি? বিশ্বনবী শুধু আমরা মুসলমানরা স্বীকার করি না যে বিশ্বনবী একজন বিশ্বর মাঝে সবচেয়ে বড় একজন মানুষ। অনেক বিধর্মীরা নবীকে মুসলমান থেকে, একটা হিসাবে দেখা গেছে মুসলমান থেকে বিধর্মীরা বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, কেউ বলতেছে বিশ্ব মানবতার মহান ব্যক্তি, কেউ বলেছে বিশ্ব শান্তির মহান ব্যক্তি। এরকম বিভিন্ন উপাধি দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যন্ত বিশ্বের মধ্যে মাইকেল হান, যাকে অনেক বড় মনীষী, বিশ্বের মধ্যে 100 জন
মানুষকে আপনার জ্ঞানী বা স্বীকৃতি দিতে গিয়ে অনেক খ্রিস্টান আছে, অনেক হিন্দু আছে, অনেক ইহুদির মধ্যে আছে, এদের সম্মান দিতে দিতে লাস্টে প্রথমে এই 100 জনের মধ্যে আল্লাহ রসুলের নাম লেখেছে একজন খ্রিস্টান হয়ে, ঠিক না বেটে? সম্মানিত উপস্থিতি, এই বিশ্ব নবীকে যুগে যুগে নবী থাকা অবস্থায় নবীর বিরুদ্ধে অনেক নবীকে মানে ব্যঙ্গাত্মক করছে। আল্লাহর নবীকে যখন দুনিয়া ছিলেন তৎকালীন কাফেররা নবীকে ব্যঙ্গাত্মক করছে। এই ব্যঙ্গাত্মকের কিছু কিছু কুরআন শরীফে অনেক মানে প্রমাণ আছে, কুরআন শরীফে যে আল্লাহ রসুলকে ব্যঙ্গাত্মক করেছে। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যঙ্গাত্মক আল্লাহ তাআলা সহ্য করেন না, আল্লাহ তাআলা স্বয়ং নিজে প্রতিবাদ করেছেন, ঠিক না বেঠিক? যেমন দুই একটা আমি প্রমাণ দেই, আপনারা প্রমাণ না দিলে বুঝবেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে ব্যঙ্গাত্মক করেছে, যেমন বলেছে পাগল। একজন কাফির বলছিল আল্লাহ রসুল নাকি পাগল, বলেন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ এটাও মানে সহ্য করেন নাই। আল্লাহ বলছেন ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার নবীকে আমি পাগল বানাই নাই, আমার নবী পাগল নয়, ঠিক না বেঠিক? তাইলে কি আল্লাহ তাআলা প্রতিবাদ করেন না করেন নাই? আল্লাহ তাআলা অবশ্যই প্রতিবাদ করেছেন। এই ব্যানারটা কোনো রাজনৈতিক ব্যানার না, এটা কোনো সামাজিক ব্যানার না, পারিবারিক ব্যানার না, এটা হলো ইমানের ব্যানার, ঠিক না বেটি? আমাদের ইমানের তাগিদে এই ব্যানারের ছায়াতলে আমরা আসতেই হবে। যদি আমরা না আসি তাইলে এটা মানে অনেক আপনার গুনাহ হতে পারে। আল্লাহর রাসূলের পক্ষে যদি আমরা এই ময়দানে না শামিল হয়, দলমত নির্বিশেষে সবাই যদি না শামিল হয়, তাইলে আমাদের অনেক গুনাহ হবে। রাসূলের রূহ মুবারক আমাদের উপর নারাজ হতে পারে, ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, আজকে এই তাহরিকে খতমে নবুয়ত সিলেট মহানগরের উদ্যোগে সম্মানিত আমির জয়পুরী কৃষক, সম্মানিত আমির তাহরিকে খতমে নবুয়তের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের নির্দেশনায় এবং উনি আসার ইচ্ছা পোষণ করছিলেন, আসার জন্য শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেন না সিলেটে। ইনশাল্লাহ আগামীতে সিলেট মহানগরের ব্যানারে আমরা ইনশাল্লাহ আবারও যদি ম্যাক্রন যদি কমা না চায়, তাইলে আমরা একত্রিত হয়ে, ম্যাক্রন যদি কমা না চায় তাইলে আমরা আবার কি এই রাজপথে নামতে আমরা ইচ্ছা আছে? জুড়ে বলেন, আবার কি রাজপথে নামবো আমরা? তাইলে আমার সাথে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বের মুসলিম বিশ্ব নবীর প্রমাণ। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, আপনারা হয়তো আপনারা বিরক্ত হইতেছেন। আমরা আমাদের পাশে অলিকুল শিরোমণি শাহজালাল মাজারেদ ইয়ামানি একটা ইতিহাস, এটা কোনো খেলাধুলা নয়, একটা ইতিহাস। এই সিলেটের জন্ম যিনি দিয়েছেন, সিলেটের ছিলেন একজন মুসলমান, ওনার সময় 360 জন। সেই নবীর শেষ বিদায় হজের ভাষণে যেরকম নবী বলছিলেন, বিদায় হজে যখন শেষ বক্তব্য দিচ্ছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে সাহাবীরা, 1,20,000 সাহাবী ছিলেন। যে যেরকম ছিলেন সেই রকম ইসলামের দাওয়াতের জন্য বিভিন্ন দেশে চলে গেছেন, ঠিক না বেটি? সেই অর্ডার অনুযায়ী অলিকুল শিরোমণি 700 বছর আগে আমাদের এই সিলেটের ভূমিতে, পবিত্র আধ্যাত্মিক নগরে এসে পা রেখেছে, ঠিক না বেটি? 360 জন আউলিয়া নিয়ে আপনার এই সিলেটের পা রেখেছে। তারাকে সেম রাসূলের ভাষায় বলেছিলেন, 360 জন আউলিয়াকে তালিম তরবিয়ত দিয়ে ইসলাম ইমান শিখিয়ে বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এজন্য সবাই 360 জনের এই মাজার কি এক জায়গায়? আপনারা বলেন এক জায়গায়? এক একজন এক এক জায়গায় চলে গেছেন এই ইসলামের দাওয়াতের জন্য। কেউ গেছেন হবিগঞ্জে, নাসিরউদ্দিন শিফাওয়াতলা, নাম শুনছেন না? হবিগঞ্জে চলে গেছেন। কেউ গেছে আপনার বিভিন্ন জায়গায় 360 আউলিয়া শরিয়া শিখিয়ে আছে, ঠিক না বেটি? এই ইসলামের জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 3000 মাইল দূর থেকে এই সিলেটে আপনার বসবাস করছেন শুধু ইসলামের জন্য। রাসূলের সেই কথা বাল্লিগু আন্নী
বলা হয় আমি যা বলেছি আপনি তা পৌঁছে দেবেন, সুবহানাল্লাহ, ঠিক না? এইরকম আমরা শাহজালালের সন্তানরা কি আমরা আছি না? আমরা এই শাহজালালের রহমতুল্লাহ আলাইহির সন্তানরা এই ইসলামের খেদমত করতে হবে। যে সময় শাহজালালের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, শাহ কোরআনের বিরুদ্ধে যদি যারা কথা বলে, 360 আউলিয়ার বিরুদ্ধে যারা যদি কথা বলে, আমরা কি মাঠে নামতে প্রস্তুত আছি কি? সম্মানিত উপস্থিতি, এরকম আল্লাহর রাসূল এর কোনো উদাহরণ দিতে হবে না। আমরা আল্লাহর রাসূল যে সময় যেরকম অপমান যদি করা হয়, আমরা কি এই রাজপথে নামতে প্রস্তুত আছি? যদি আবার ডাক দেওয়া হয়, রাজপথে নামতে কি প্রস্তুত আছি? ওয়া আখিরুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাহফিজকে সম্মানিত বলছেন সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শেখ মোহন মিয়া সাতাকে, তাই অসুস্থ, বর্তমানে তাই মাউন্ট রেডার হসপিটালে তাই পাঠাতে পারি, এখন মোটামুটি সুস্থ আছে, তাই উপস্থিত থাকার কথা। এই দরগার খেদমত কমিটির তাই খেদমত আছে। তো আপনারা তার লাগে দোয়া করবেন। আর আপনারা যারা কষ্ট করি আপনারা মাহফিলের সমবেত হয়েছেন, সবার জন্য আমরা দোয়া করি এবং অসংখ্য অন্তরের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাই। আর আমরা আগামীতে আরো একটা বৃহৎ কর্মসূচি নেওয়ার আমরা পরিকল্পনা করলাম। ইনশাল্লাহ আমরা যখন ডাক দেবো আপনারা সবাই সমবেত হইবেন ইনশাল্লাহ।